আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবীকে জানের চাইতে মহব্বত করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো সে ব্যক্তি জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন দাড়ি রাখা কার সুন্নত? জুব্বা পরা কার সুন্নত? মাথার মধ্যে কালো, সাদা অথবা সবুজ পাগড়ি পরিধান করা নবীজির সুন্নত। এই সুন্নত গুলাতে আমাদের পালন করতে হবে। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, বড় সুন্নত, এটা আমাদের পালন করতে হবে। এরপরে বিভিন্ন জায়গার মধ্যে সুন্নত কিছু কাজ আছে, এগুলা করতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে তো জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ তুমি ইমানদার হতে পারবা না, আল্লাহর ওলি হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার বিবি বাচ্চা, সংসার, পাড়া প্রতিবেশী যা কিছু আছে সবকিছু থেকে এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি যদি আমাকে মহব্বত না করো, তাইলে তুমি একজন মুমিন হইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর আগে কি? নবীর ভালোবাসা। এরপরে আগে হয়েছে ইমান, এরপরে আমল। আমল হয়েছে নামাজ, রোজা হয়েছে আমল, হজ আমল, যাকাত আমল, সবকিছু হয়েছে আমল। সবার আগে হয়েছে ইমান। কেননা নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে কাটি করো, অল্প আমল করলে এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা জ্ঞানী গুণী বাবার কাছে একটা প্রশ্ন। একটা এক লিখলাম আমি, কি লিখলাম? এক। একের বামে দিয়ে শূন্য দিলে কোনো দাম আছে? যে ডাইনা দিয়ে একটা দেই, আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, ওয়ান শূন্য বড়া এক নাই, বলেন শূন্যের দাম আছে নি? আপনার কোনো কিছুই নাই, কোনো শূন্য নাই, শুধু এক আছে, বলেন এটার দাম আছে নি? আছে। একটু বুঝবেন রে বাবা। এক দিলাম, সাথে একটা শূন্য লাগাইলাম, একের থেকে 10 হইয়া গেল, আর একটা শূন্য দিলাম 100 হইয়া গেল, আরেকটা দিলাম 1000 হয়ে গেল, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লক্ষ। এইভাবে বাড়তে বাড়তে খালি শূন্য দিয়াম যত অত খালি একের দাম বাড়বে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে নবীর ভালোবাসা হইছে প্রথম। যদি সামনের এক নাই, শূন্যের কোনো মূল্য নাই। নামাজ হইছে শূন্য, রোজা হইছে শূন্য, হজ হইছে শূন্য, যাকাত শূন্য, সমস্ত আমল শূন্য। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত হইছে এক। এক যখন নাই, শূন্যর দাম নাই। নবীর ভালোবাসা নাই, আপনার আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একটাকে ঠিক রাখতে হবে। একটাকে কি রাখতে হবে? আমাদের প্রভু এক, আমরা এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে দল হইছে না অনেক? আই সভ্য না, এত দল আমি বুঝতে পাই না, মুসলমানের মধ্যে কেন এত দল? দলাদলি কিসের? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে অন্তর্ভুক্ত। নবীজি কইছে ফিতনা যুগে 73টা দল হইব, এর মাঝে একটা দল 71 দল, একটা দল বেহেশতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে বেহেশতে যাইব এরা কেলা? কয় এরা হইছে আমি এবং আমার সাহাবীরা অনুসরণ যারা করে তারাই যাবে বেহেশতে, এবং সাহাবী এবং নবীজির অনুসরণ যে দলটা করে এই দলটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা তো সকলে একই পথের যাত্রী, আমরা তো সকলে কবর দেশে যেতে হবে। এইজন্য কেন আমরা দলাদলি করব? আসুন আমরা সবাই এক হয়ে যাই। এক হইলে বাতিলরা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি আপনাকে আমাকে হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আপনি আল্লাহর বন্ধু না হন তাহলে কবরে গেলে আপনি ফেরেশতার বাড়ি খাইবেন, যে ফেরেশতা চোখকে দেখে না, কানে শুনে না, বিশাল দেহের অধিকারী, হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, আপনার রাত দিন 24 ঘন্টা পিটাইবো। ওই 3.5 হাত কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে, কবর ভরে যাবে, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু করবে। আপনি ডানেও যেতে পারবেন না, এরপরে বামেও যেতে পারবেন না, উপরেও না নিচেও না, এই কবরের ভিতরে আপনি বন্দী হয়ে যাবেন। কারণ কবরের ভিতরে চতুর্দিকে শুধু মাটি আর মাটি, কথা বলেন ঠিক কিনা? ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাই হাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেন আপনি মরণ কুমল, আপনি জানেন? তা জানেন না তো কই না করে শান করলে কি গুণ হইব? শান করলে অন্তরে মুহাব্বত ধরবো, তৃপ্তি বাড়বো, কথা কোন ঠিক কিনা? শান কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যার শান খারাপ লাগে তার ভিতরে ঝামেলা আছে, কথা কোন ঠিক কিনা? আর যার শান ভালো লাগে তার কাছে নবীর সম্মান, আল্লাহর গুণগান সবই ভালো লাগে। আর যার ভিতরে সমস্যা এর কিছুই ভালো লাগবে না, কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের ভিতরে রোগ আছে, মানুষের অন্তরে রোগ আছে, সেই অন্তরের রোগটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের রোগ আপনি ধরতে পারবেন না, ডাক্তার হেকিম কবিরাজ আপনার অন্তরের রোগ ধরতে পারবে না। অন্তরের রোগ হলো কলবের রোগ, এই কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ লাগবে এবং আপনাকে আল্লাহর জিকির করতে হবে, তাহলে কলবটা পবিত্র হবে। যে কলবে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো এখানে বসবাস করাইতে হবে। আল্লাহকে যদি এখানে না নিয়ে যান তাহলে প্রশ্ন করলে মান রব্বুকা, তোমার রবকে? আপনি লা আদরি, আমি তো চিনি না, কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে তাই আপনি ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে? অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছেন? দেখছি না, যদি চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না, কথা কই না কেরে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলল লান তারানি, আমাকে দেখতে পারবা না। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই, শেষে আপনি আমার নবীর চর্ম চোখে, এই চোখে আল্লাহরে দেখছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, আল্লাহর বন্ধু হইতে হবে। নবীর আল্লাহ পাকের একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমার নাম কিন্তু খলিলুল্লাহ বা খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু আমার নামের অর্থ। অন্ধ আমি, আমার নাম আল্লাহর বন্ধু, আমি তো করি শয়তানের কাম, তাহলে কি আল্লাহর বন্ধু হইতে পারবা? কথা কই না কেরে? একবার নাম আপনি সুন্দর আলী, বেড়া হয়েছে কাইলে, নাম এবং কামে তো মিলতে হলো, কথা কই ঠিক কিনা? একবার ভিক্ষা করে বেড়া নাম দিছে ধনী রামপা, ধনী নাম তো ধনী কিন্তু কামে নাই, এই কারণে আমার নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু নামের অর্থ, কামে যদি করি শয়তানের, তার কার বন্ধু? শয়তানের। এই কারণে আল্লাহর কাজ করতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ
তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু। একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য। একটু মনোযোগ দেন রে বাবা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য। তখন আজরাইল গেছে, গিয়া বলতেছে হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে, আপনার সময় তো শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আজরাইল আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছিল যে ভাই আজরাইল, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন বলতেছে হুজুর কি প্রশ্ন বলেন। ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও। আগেকার নবীর আর আগেকার না, যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো, আগে কথাটা কিন্তু তারা জিগাইতো। এরপরে তারা যদি কোন না যাও গা লয়ে যাও গা তাহলে জান কবজ করতো, আর যদি কোন না আরো কয়েকদিন থাকবাম তারপরে জান কবজ করতো। তাদের যে স্বাধীনতা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজির যখন আমাদের নবী যখন পর্দা করবে তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা। ক আমি তো যাইমে গা, আমি আর কি থাকতাম না। ক আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে, আপনি রাজি হলে আপনি আমার কাছে বলেন। তখন বলতে আমার এতিম উম্মতরা কই থাকবে। সুবহানাল্লাহ। সেই নবী বলে আমাদের মতো বাবা রে, সেই নবী কেন রে বাবা, আমিও তো আপনার মতো না, কথা কোনটি কিনা। আমার মুখ আপনার মুখ মিল আছে? আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে? আপনার যেটা আমার আছে নাই। এই কারণে কোন মানুষে বা মানুষের মতো না, নবী তো দূরের কথা, নবীজি রূপে গুণে কারো মতো না। নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী, উঁচাও না লম্বাও না, মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি সুপুরুষ ছিলেন। তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কিয়ামত হয়ে যায় এরপরে তার মতো কেউ হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ওনার 5টা সূরত, এর মাঝে 3টা হলো উল্লেখযোগ্য, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি, বলেন না সুবহানাল্লাহ। সূরতে হাক্কি মানে খোদার সূরত, আল্লাহর সূরত। যখন তিনি ওই জগতে ছিলেন তখন তার সূরত ছিল মাওলার সূরত। যখন তিনি ফেরেশতার মধ্যে আসলেন তখন তার সূরত হলো সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন, মানুষের কাছে আসলেন, তখন তার সূরত হলো সূরতে বাশারি মানে মানুষের সূরত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সূরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতোই। হুজুর আল্লাহ তো কোরআন মাঝে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দিন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে কইছে, কাফেরদেরকে কইছে, বলেন কাফের আর নবীজি কি সমান? কথা কই না কেরে? এটা তাফসীর পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে। এইজন্য আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরাইল জান কবজ করতে পারবে, এর আগে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার সময় তো শেষ, আপনাকে চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। মাইকে সাউন্ড একটু বাড়ান, মাইকে সাউন্ড একটু বাড়ান। তখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করছিল প্রশ্নটা নিয়ে গেছে, ডাক দিয়া কয় মাবুদ তোমার বন্ধু তো একটা প্রশ্ন করছে। কি? তুমি কি তার বন্ধু নাকি? অবশ্যই আমি তার বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমার বন্ধু, আমার আপনি মারতে পারবেন? যতই আমি অন্যায় করি মারবেন আপনি? তখন আল্লাহ কোন না না না, বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না। যাও আজরাইল আরেকটা প্রশ্ন আমি খোদার পক্ষ থেকে তার কাছে নিয়ে যাও। আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা? যে তুমি এই প্রশ্নটা, আল্লাহ একটা কথা বলছে, কথাটা লই আজরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে হুজুর আল্লাহ সালাম নেবেন। ঠিক আছে বলো আল্লাহ কি বলেছে? আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? তো বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? মন চায় না বন্ধুর সাথে দেখা করা?
তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা হায় রে তো আল্লাহ তো আমারে মারতাছে না, আল্লাহ তো তার সাথে আমার দেখা করে যে তুই মরণ না, এটা তো সাময়িক, তো আমার এখনই লয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ, আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করবো। তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কোনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রে 40 দিন লাগাতে আগুনের ভিতরে থুয়ে দিছে, তো শিখি হইছে না, নমরুদে থুয়ে দিছে, উফরেতে ফুকি উড়ে গেল, ফুইরে আগুনের মধ্যে ফুটতো, আর এখানে 40 দিন রইছে একটা পশমও ফুটছে না। দূর থেকে নমরুদে দেখে কিরে আগুন, তোরা আমি এত পূজা করি, এত ভক্তি করি তোরে, আর আজকে ইব্রাহিম রে তুই জানাস না, তোর তেজ কই গেছে? আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আমার জবানটা খুইলা দাও। আল্লাহ ডাক দিয়ে কয় কুল না ইয়ানারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আগুন তুই কার বান্দা, তুই কার সৃষ্টি? আগুন ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার সৃষ্টি। তুই কার কথা বলবে, ওই নমরুদের নাকি আমার? খোদা তোমার। তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। এই কথাটা কইয়া অন্তরে তদবির শিখানি সময় না, এই যে আয়াতটা কইলাম এটা সাবধান করে দিও, কোনখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে, সাবধান করে ফু দে, বালু দিয়ে চিত্রাই দিবেন, আগুন নিভাই দিব কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে খবর আছে না নাই? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে। যখন এই আগুনে যখন ইব্রাহিম রে ফুরাই না, তখন এই আগুন রে এই নমরুদে ডাক দেয়া কই আগুন তোর ওইসে ডাকি, তোর তেজ কোথায় গেল আজকে? আজকে ইব্রাহিম রে কেন ফুরাস না? ভিতরে বৈশা কি হবে আল্লাহর জিকির করতে পারে, তুই কেন তারে ফুরাস না? আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কই আল্লাহ জবানটা একটু খুইলা দাও, এই শয়তান দিয়ে আমার মনের কথাটা কই। আল্লাহ আগুনে জবান খুইলা দিছে। নমরুদের ডাক দেয়া কই নমরুদ আমার বুদ্ধি তেজ নাই, একটু নামিয়ে দেখ, বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দেখ, তেজ নাই বুঝি আমার, তুই আয়া দেখে না, দেখ তোর কি করি। হ্যাঁ তোর লাগে তো আমি খারা, তুই মরে দেখ তোরে আমি ফুবাম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এখন দুনিয়ার আগুনে পড়লে মানুষ কি ফুরে না বাঁচে? কেউ বাচ্চা শুনছুন আগুনে বিত্তাতে কেউ বাচ্চে, ওর কইল যাওতে সরকার হয়ে পড়ে, এর থেকে তো পাওয়ারফুল, তাতে এটার কি অবস্থা হইব? এই জন্য বাবা যারা দাড়ি রাখেন না, অনুরোধ করি দাড়িটা রাখেন। এই বাবুগিরি থাকতো না বড় বেশি দিন, কয়দিন বাঁচবেন? নবীজি কইছে পরকালের তুলনায় তুমি মাত্র 3 মিনিট বাঁচো। কয় মিনিট? এই 3 মিনিটে তুমি দাড়ি কামাও, তুমি 3 মিনিটে নামাজ পড়ো না, বিড়ি সিগারেট গাঞ্জা মদ এবা বাবা সেবন করো, হ্যাঁ তুমি 3 মিনিটে বাহাদুরি করো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, ওইখানে তোমার অবস্থাটা কিরকম হবে? এই জন্য বাবা আপনার পায়ের মধ্যে আমার হাতটা রাখি, আমি আপনার শত্রু না, আপনার বালাই আমি চাই, আল্লাহ আপনার বালা চা, নবীও আপনার বালা চা, সবাই আপনার বালা চা। আপনি যদি নিজের ইচ্ছায় নিজে খারাপ চান, তাহলে আমার কিছু করার আছে? এই যে মাহফিলটা একটা বছরের হুজুরে মাহফিলটা দিল আপনাদের সকলের সহযোগিতায়, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? এই যে আজকে আমি আসলাম, আমি কি সামনে কি আসতে পারি? গ্যারান্টি আছে? মৃত্যুবরণও করতে পারি, আমার মতো কত মানুষ কবর দেশে দেওয়ান আছে। আমি খালি এই চিন্তাটা করি আহারি কবে মরণ হবে, আর এই জন্য সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি। কেননা যখনই মরণ হবে যাতে ঈমানের সাথে মরতে পারি, কালমা যাতে মুখে উচ্চারণ হয়, আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ছোট মানুষ, এত বয়স আমার হয় নাই, এলেম এত হয় নাই। এখানে মুরব্বীরা আছে বাবা, আমার থেকেও জ্ঞানী, আমার বাবার থেকেও জ্ঞানী। আপনারা আমার এখানে বসাইছেন, একদিন আমিও থাকবো না। আমার ভিতরে এই যে ভয় আছে মৃত্যুর, আপনার ভিতরে কেন নাই? আমিও মানুষ, আপনিও মানুষ, তাহলে এইদিকে কি আমার থেকে আপনার ব্যবধান হইলে সমান তো হইলেন না? কথা কোন ঠিক কিনা? তাহলে নবী কিভাবে সমান? কথা কোন ঠিক না বেটি? নবীজি সারা জীবন উম্মতের জন্যই কাঁদছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন খবর পাইলো, নবীজি প্রশ্ন করছে আমার উম্মত কই থাকবো? আপনার উম্মত তো দুনিয়ায় থাকবো, আপনারা আমার আরশের ডান পাশে জায়গা দেন। তখন নবীজি কইছে আমার উম্মত যেখানে, আমি নবীও থাকবো সেখানে। সুবহানাল্লাহ। আসতে কো সেই নবীরে ভালোবাসলে কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থ ছাড়া না, স্বার্থ নিয়া, কিন্তু নবীজি আপনাকে ভালোবাসবো স্বার্থ ছাড়াই, বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আপনার নবী নয়, আমার নবী নয়, যিনি জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার আল্লাহ বলছে স্বয়ং আমার নবী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, এই জন্য তাকে আল্লাহ প্রশ্ন করছিল তুমি কি আইবা না আইতা না? তখন সে বলছিল যদি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করি এখনই আমি চলে যাব। সেরকম বন্ধু হওয়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে বাবা আরে কুন্ডা তো একুন্ডা কয়ে মাথার ভিতরে সবগুলা খালি আইতাছে, বেশি বেশি পড়বেন তাহলে মাথার মধ্যে আস্তে আস্তে সিরিয়ালে কে দিয়ে দিব। এই জন্য পড়তে হবে বাবা, পড়ার কোনো বিকল্প নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ মাথার আধাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে একটু সুপারিশ করার জন্য। আদম বলবে আমার কোনো ক্ষমতা নাই, আমি একটা ভুল করছিলাম। আসলে কি ভুল করছি? কিন্তু বাসার লাগে কইব যাও অন্য নবীর কাছে যাও। এভাবে যাইতে যাইতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবো, গিয়া কইব আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনাকে তো 40 দিন আগুনের ভিতরে রাখা হয়েছে, আপনার পশম পড়ে নাই, আপনি তো সেই আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের সময় একটু সাহায্য করেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি জীবনে 3টা মিথ্যা কথা কইছি, এখন যদি আমি আল্লাহর সামনে গিয়ে খার হয়ে গেলে কই তোমাদের কথা, আল্লাহ যে আমার জিগায় মিস কথা কইছলা কেরে, তোরা উভয়টা কি? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কোন নবীরা কি মিস কথা কো? কুল্লুল আম্বিয়ায়ে মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ, কোনো গুনাহ নাই। যদি বলেন নবীরা গুনাহগার পাক্কা কাফের, কোন নবী গুনাহগার নয়, ফেরেশতাও গুনাহ করে না। এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে না। আমি একটা শান বলছিলাম কি দাদু, আজ কি আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এখানে বলছে আদম বলে আমি পাপী, আমি বলছি কেন আদম রে পাপী, এই জন্য আমার বিরুদ্ধে লাগিয়ে বলছি, আমি বলে আদম রে পাপী কইছি। নাউজুবিল্লাহ কইতেন। আদম বলে আমি পাপী, তার মানে কেলা কইছি? আদম কইছে, আমি কইছি? কোনটা কই? আমি তো কই বাবা আমার জন্য দোয়া কইরেন, আমি তো গুনাহগার মানুষ, এই কারণে কি গুনাহগার হয়ে গেছি? আপনি কি এটা বুঝবেন? আমি কইছি অন্ত আপনি আরেকজন তো কোন হুজুরে তো কইছে হুজুরে গুনাহগার, তাহলে কি ভুল হইব কথাটা? কথাটা কিন্তু ভুল হইতো না, কথা কোন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার থেকে বাঁচার জন্য বলবে আমি তো জীবনে 3টা মিথ্যা কথা বলছিলাম, কিন্তু নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না, কারণ ওই দিন কোন নবীর পাওয়ার থাকবে না, একমাত্র দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারী নবী, ওই নবী যে আপনি আমাকে সুপারিশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমি 3টা মিথ্যা কথা বলছি, আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি 3টা মিথ্যা কথা কি বলছেন, তখন তিনি একটা একটা করে ব্যাখ্যা দিব। তাহলে শুনো, একবার আগে কিন্তু মূর্তির পূজা হইতো, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি হইতো? মূর্তি পূজা হইতো। 360টা মূর্তি ছিল ওই কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বিতিন না নাউজুবিল্লাহ কইন তো সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি আছে? 360টা মূর্তি। চিন্তা করা যায় কাবা ঘরের ভিতরে আল্লাহর ঘর, নাউজুবিল্লাহ। তখন এখানে তারা পূজা করত খুব মনোযোগ দিয়ে। যখন পূজা করত, পূজা করার পরে তারা কিন্তু দেবতারে খাওয়াইতো, আমরা সকলে জানেন। আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতে পারে? কিন্তু দিত, দেওয়ার পরে তারা কইতো না ভগবান খাইছে আল্লাহ আমরা খাই, তারাই খাই। বুঝছেন না কি কইছি? তার মানে দিত তাদেরকে, কিন্তু তারা কি ক্ষমতা আছে খাওয়ার? লড়ার ক্ষমতা নাই। যখন একদিন এইভাবে 360টা মূর্তি ছিল, তারা পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা সকালে যখন দেখে সূর্য উঠতো, তখন কইতে দেখছো কারবারটা এত বড় সূর্য, হ্যাঁ মন আমার ক্ষুধা। একটু পরে দেখ সূর্য তল হয়ে গেছে, কোন ক্ষুধা হতে পারে না? যে ক্ষুধায় সর্বত্র বিরাজমান, সে কখনো লয় নাই কয় না, সে কখনো ডুবতে পারে, তার মানে সে আমার ক্ষুধা নয়। ক্ষুধারে নিজে নিজে চিনছে। রাত্রে দেখে চাঁদ উঠছে, কিরে চাঁদ নিয়ে আমার ক্ষুধা। একটু পরে সকালে উঠে দেয় চাঁদ নিও না, যেটা বাসছে আবার ডুবতে পারে, সে আমার ক্ষুধা হতে পারে না। এইভাবে চিনতে চিনতে আরেকবার মাথার মধ্যে আসলো, এই যে সূর্যটা যে বানাইছে, চন্দ্রটা যে বানাইছে, আসমান যে বানাইছে, মাটি যে বানাইছে, পৃথিবী যে বানাইছে, মানুষ যে বানাইছে, ওই ব্যক্তি আমার ক্ষুধা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
যাই হোক একটু সমস্যা হয়েছে, এটা একটু কুলানোর দরকার। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আস্তে 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 আলহামদুলিল্লাহ, খুশি হইলাম এইভাবে, কারণ আলোচনা তার হয়তো ভালো লাগছে, মনে ধরছে, এই কারণে তিনি আসছে। তিনি কিন্তু আমার সরছি না, জানি নাকি এমনি সরছি না, আলহামদুলিল্লাহ, অনেক বড় দরবার। এবারে গেছিলেন না, যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মনোযোগ দেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সকলে যাবে, সে বলবো আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম, আসলে মিথ্যা কথা নয়। আপনি এই ঘটনাটা শুনেন, শোনার পরে আপনি বলবেন এটা কি মিথ্যা কথা নাকি হাসা কথা, আপনি নিজে কইতে পারবেন। আমি একটু কই, আপনারা শুনেন, ধৈর্য হারাবেন না। যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি। আপনারা এটা একটু কাটতে দিন, ঠিক আছে, এখান থেকে শুরু করব। 360টা কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। তখন তারা তাদেরকে পূজা করত, পূজা করার পরে তাদেরকে খাওয়ান দিত। একদিন একটা বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে সবাই চলে যাবে, মূর্তিগুলাকে খাওয়ানোর মতো আর কোনো লোক নাই। কথাগুলা বুঝবেন। তারা প্রতি ওয়াক্ত 3 বেলা মূর্তিরে খাওয়াইতো, মানে খাওয়ান দিত, মূর্তি খাইতো না, তারা নিজে পরে খাইয়ালতো, ভগবান খাইয়ালছে, এই বিশ্বাস তাদের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বিশ্বাস করতো না। তখন তিনি কি করলেন, ওই অনুষ্ঠানেও তিনি গেলেন না। তিনার বাপ ছিল মূর্তি গড়ার কারিগর। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কিন্তু মূর্তি বানাইতো, আপনারা সকলে জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি করতো, মূর্তি বানাইতো। মূর্তি যখন বানাইতো তখন ইব্রাহিম আলাইহিস সালাম মেলা যাইতো না। তখন কি করতেছে, তারা সবাই কইতেছে কি, যে ইব্রাহিম তুমি তো মেলা যাইতা না, তুমি এক কাজ করো, 3 বেলা আমরা মূর্তির একটু খাওয়াই। মূর্তিরে খাওয়াইতাম, আচ্ছা ঠিক আছে, খাওয়াই না, যাও। এটা কয়ে তারা সবাই চলে গেছে ওই অনুষ্ঠানে। এই মূর্তিগুলারে তো খাওয়ানি লাগবো, সকালে খাবার নিয়ে যা, একটা মূর্তির সামনে ধরে নেও বাবা, খাও। বলেন খাইবো, কথা নেই খাইবো, নেও দুলা খাও। মাটির মূর্তি তো কোনো খাবার খাই না, তুই তো খাইতে না, মনে গোসা করছস, আরেক তুমি খাও, হেও খাই না। এইভাবে চেক করতে 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 359টা চেক করছে, একটাও খাই না। শেষে বড়টা, সবচেয়ে বড়টা, 360টারে চেক করলো, কেউ কিন্তু খাই নাই। শেষে তিনি কি করলো, বাড়ি থেকে একটা বড় কুরআন আনলো, আইনে কি করলো, প্রত্যেকটা মূর্তিরে বাইরিয়া বাইরিয়া ভাঙ্গিয়া গুড়া করেছে। কাজ না করে খা, এটা করে দেই মন বাড়ি এক, আচ্ছা বাড়ি দিলে কি মাটির মূর্তি থাকবো, একবারে গুড়া হয়ে গেছে। যখন গুড়া হয়ে গেছে তখন তো চিনি ভাবলে, আইরে বন্ধু হেরা আয়া জিগা এদের অবস্থা কি, ওহন আমি কি করি, মিথ্যা কথারে কিভাবে হয়েছে একটু বুঝেন, এখন আমি কি করি। তখন এই 360টা মূর্তি যখন ভাঙলো, একটা বাকি, বড়টা বাকি, এটা লাগুর হয় না, কেমনে ভাঙবো, অল্প একটা কাম হরি, এই কুড়ালটা তার কান্দ তুই, তার একটা কিছু কম যাবো, তাই বড়টার কান্দ নিয়ে আপনার কুড়ালটা তুই দিছে। সবাই যখন অনুষ্ঠান করে আইছে, একসাথে বই আলোচনা করতেছে, কইরি আমরা এই মূর্তির আলহালা তুই গেছি, ইব্রাহিমে কি কামান দিছে না দিছে কেন জানালো, দেখে গেছে কামা করো গিয়া দেখে সব মূর্তি কি, আহারে সব নষ্ট, এটা কি হইলো রে, এটা কি হইলো, সব মূর্তি ভেঙেছে রে ইব্রাহিম, এটি ইব্রাহিম ছাড়া আর কেউ করছে না। এর ধরে দৌড়ে গিয়ে দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি, ইব্রাহিম তুই এটা কি করলে, মূর্তি কেন ভাঙলে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মূর্তি ভাঙতাম কে রে, মুক্তি ভাঙতাম কে রে, হয়তো খাওয়ান দিছি, খাওয়ান খাইছে না, এই কারণে বড়টা হয়তো রাগ করে মূর্তি ভাঙিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বড়টা কি কইছে বুঝবেন, কিন্তু বড় আসলে মূর্তির থেকে কি মানুষ বড় না ছোট? কথা কই না কেন? মূর্তি যে মানুষে বানা, মানুষের তো বানা, যে স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড়? আমি সৃষ্টি করলাম একটা মূর্তিকে, তার মানে তার থেকে আমি বড়, কারণ আমি যদি বড় না হইতে আমি তাকে সৃষ্টি করতে পারতাম না। যেহেতু বলছে বড়টা, তার মানে হয়তো মূর্তির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তো বড়। কথা বল ঠিক কিনা? মূর্তি যতই বড় কি ইব্রাহিমের থেকে বড় হয়ে যাবো গা, কারণ সে প্রাণ নাই, ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণ আছে, প্রাণ আল্লাহ দিছে। কথা কোন ঠিক কিনা? বলতেছে এই খেলা ভাঙছে বড়টা, কি কর মূর্তি কেমনে মূর্তি ভাঙবো? তখন তো তাদের বিশ্বাস ছিল যে ভগবানের অনেক ক্ষমতা, হয়তো বা বড় মূর্তির উপরে ভগবানের বর হইছেন, সে রাগ করে শুধু মূর্তিটা ভাঙিয়েছে। আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম, এখন বলেন এটাকে মিথ্যা কথা হইল কিনা?
কইছে মিথ্যা কথা? এরকম মিথ্যা কথা 3টা কইছে। কয়টা কইছে? কইতাছে এরপর লাস্টে কইবো আমি তো 3টা মিথ্যা কথা কইছি। কি মিথ্যা কথা? কয় একটা কইছে এই মিথ্যা কথা যে 360টা মূর্তি ভাঙিয়েছিলাম, ভাঙে বড়টার উপরে দুই দিছিলাম। তার মানে বড় তো সে, এই কারণে সে মনে মনে কইছে আমি ভাঙছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর তাইলে আরেকটা মিথ্যা কথা কি বলছিলেন? এটা তো মিথ্যা কথার কাতারে পড়ে না। না এটা মিথ্যা কথা। আরেকটা মিথ্যা কথা কইছিলাম বিবাহের সময়। বলেন না সুবহানাল্লাহ। আমি বিয়া করে যখন নিয়ে আসতেছি আমার বউরে, তখন রাস্তার মধ্যে একটা জালেম বাদশা, জালেম শাসকের বাড়ি দিয়ে আসতে হয়। সে কি করতো? নতুন নতুন বউ সব একে দিত। এই কামটা সে করতো। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, এটা আইছে। যখন রাস্তার মধ্যে আমরা রাখি দিত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বউ নিয়ে আইতাছে, তখন তো রাস্তার মধ্যে পেয়াদা কারা, দারোয়ান কারা, যে এই যে বসে করে সারে, তখন টুবলার ভিতরে কি, যে পালকির ভিতরে কি, এটা তো কেউ দেখছে না। তখন জিজ্ঞাইতেছে, এই দাঁড়াও, কি কয় তোমার এটার ভিতরে কি? কয় এর ভিতরে লেবাস। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে কি? লেবাস। লেবাস শব্দের অর্থ হলো দুইটা, আরো বেশি হইতে পারে। দুইটা হলো লেবাস। এক হইছে গায়ের পোশাক, আর এক হইছে মহিলা। বলেন সুবহানাল্লাহ। তার মানে লেবাস অর্থ কয়টা দাঁড়ায়? দুইটা দাঁড়ায়। আল্লাহ কোরআনে কইছে কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের, মানে তোমরা একে অপরের পরিপূরক, পোশাক স্বরূপ। তোমার পোশাক ছাড়া তুমি যেমন অপরিপূর্ণ, নারী ছাড়াও তুমি অপরিপূর্ণ। এজন্য তুমি যাকে বিবাহ করবা সে তোমার অধীনে থাকবে। তুমি যেভাবে ইচ্ছা তার সাথে তুমি মেলামেশা করতে পারবা। এটা আল্লাহ তাআলা আপনি আমাকে শিক্ষা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে এই লেবাস দ্বারা মহিলাকে বোঝায়। মন কর লেবাস পোশাক, তারা ধরছে পোশাক, কিন্তু ইব্রাহিম মনে মনে ধরছে কি লেবাস তো মহিলা। মনে মনে ধরছে মহিলা, তারা ধরছে বাচ্চা কুলো কুল্লা দেহে বিত্তে মহিলা। তুই মিথ্যা কথা বললি কেন? এর বন্দি কর। বন্দি করে ওই মহিলাকে নিয়ে গেল। এখন আপনারাই বলেন এটা কি মিথ্যা কথা হইল? নি মিথ্যা হইল না? হ্যাঁ, আসলে মিথ্যা না। এইভাবে 3টা অপ্রত্যাশিত কথা, যেটা মিথ্যার ধারে কাছেও না, কিন্তু তারা বলবে আমরা মিথ্যা কথা বলেছি, আমরা পাপ কাম করেছি। কিন্তু আসলে নবীরা কোনো পাপ কাম করে না। এই জন্য সান্ডা আমি কইলাম, এটা কি ভুল হইলো না সঠিক হইলো? সঠিক। যারা ভুল ধরতেছে তারা কি বিবেচনা করে দেখছে? আমি কি বিশ্বাস করছি যে নবীরা গুনাহগার? এটা কি আমি কইছি যে না নবীরা গুনাহগার, আমি এটাই মানাব? এটা স্যার একটাও না। আমি এটা কইছি? বলছি আমি কইছি আদম বলে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। মুসা বলে আমার সাজা দুজকের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে মানুষ খুন করছে? করছে। সর মারে কিপ্তি মারিছে। বুঝছেন? দুই ব্যক্তি ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালামের যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। এক হলো মুসা আলাইহিস সালামের বংশধর, আর একটা হলো ফেরাউনের বংশধর। মুসা আলাইহিস সালামের বংশধর যে লোকটা, ওই লোকটার কোনো গুনাহ নাই, ওই লোকটা কোনো দোষ করে নাই। ওই ফেরাউনের লোকটা দোষ করছে, কিন্তু ওই ফেরাউনের লোকটা ক্ষমতাশালী। সে বলতেছে না এটা তোর দোষ। এভাবে দুইজনে কাজে লাগছে। মুসা আলাইহিস সালাম গেছে যুবক বয়সে, গিয়ে কইতে কি হইছে? এই ব্যাপার। এটা কইতে ঠাস করে সর মারছে। সর মারতে ওই ফেরাউনের লোকটা এক সর কায়া মইরা জায়গা। বলেন এই মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি ছিল, এবং নবীদের মধ্যে তিনার রাগ ছিল এতই বেশি, তিনি যখন রাগ করতেন তার চুলগুলা মাথার ফাঁক দিয়ে ছেদ দিয়ে বাইরে, এতই রাগ। এই জন্য এই নবীদের ভিতরে রাগ হচ্ছিল, একমাত্র আপনি আমার নবী ছিল একেবারে ঠান্ডা মেজাজে। সুবহানাল্লাহ। নবীজি এতই ঠান্ডা ছিল রে বাবা, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন তিনি কোনো কিছুই খাইতে পায় না। পেটের খিদার ঠেলায় পেটের মধ্যে বড় বড় পাথর বাড়ছে, যাতে একটু ওজন লাগে, যে মনে হয় পেটের ভিতরে কিছু আছে, আসলে কিন্তু কিছু নাই। ওই নবী শুধু উম্মতি উম্মতি বলে সারাটা জীবন কেঁদে গেছে। ওই রুহের জগতে কাঁদছে, দুনিয়াতে এসে আমাদের জন্য কাঁদছে, মেরাজে গিয়ে আল্লাহর সামনে কাঁদছে। এখনো
ওয়াফাত গ্রহণ করার পরে পর্দা করার পরে রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে, হাসরের ময়দানে কান্দে, বলেন না সুবহানাল্লাহ। যে নবী বিনা স্বার্থে, নবীকে আপনি কোনো টাকা দিতে হয় না, নবীকে আপনি কোনো পয়সা দেন না, কোনো কিছু দেন না, এরপর নবী যে আপনার নাজাতের জন্য শুধু কান্নাকাটি করছে, ওই নবীজির কথা কি আমাদের স্মরণ আছে? যুবক, কি আর কইম তোমারে, জীবনটাকে ধ্বংস করে দিও না। সেই নবী তোমার জন্য সারাটা জীবন কাঁদছে, এখনো কাঁদতেছে, উম্মতি উম্মতি। তাহলে তুমি কি আর উম্মতটা হইলা? তুমি যদি নবীর ব্যথায় ব্যতীত না হও, তাহলে নবীজি কি তোমাকে শাফায়াত করবে? আল্লাহ পবিত্র কোরআনে কইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনার আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তে কাউসারের পানি তো তোমারে খাওয়াইবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব, তিনি কি করবেন? কাউসার পান। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীজি বলছেন হাসরের ময়দানে আমাকে কয়েকটা জায়গার মধ্যে তোমরা খুঁজে পাইবা। সর্বপ্রথম দেখবা কাউসারের পারে, যদি ওইখানে না পাও তাহলে যাবা জাহান্নামের পারে, ওইখানে না পাইলে মিজানের ধারে, বলেন না সুবহানাল্লাহ। যদি এইভাবে বিছাইবা আমারে পাইবা। ওই নবী আপনি আমার লাগে এত কান্নাকাটি করছে, আসুন আমরা সেই নবীর জন্য একটু প্রেম স্বীকার করি, সেই নবীর জন্য একটু ভালোবাসা বিলাই দে। যে নবী আপনি আমার উন্নতির জন্য, আপনি আমার ভালোর জন্য এতই চেষ্টা করছে যে সেই নবীজি ওয়াফাত গ্রহণ করার পরও আমাদের জন্য কান্নাকাটি করে, বলেন না সুবহানাল্লাহ। একদিন নবীজি আপনি কতটুকু ইনসাফ দেখেন, নবীজির মতে এমন একজন ব্যক্তি, আল্লাহ সুবহানাল্লাহ। একবার তিনের বাড়িতে মেহমান আসছে, মনোযোগ দেন। বাড়িতে যখন মেহমান আসছে তখন নবীজি গেছে এক ইহুদির দোকানে গেছে। ইহুদির দোকানে যখন গেছে কিছু কিনবো আর কি, যে মেহমান আছে কিছু নেওয়ার লাগে না, কিন্তু নবীজির কাছে কোনো টাকা নাই। ইহুদির কাছে গিয়ে কয়, ভাই ইহুদি, আমার বাড়িতে মেহমান আসছে, তুমি যদি আমাকে কিছু বাকি দিতা তাহলে তো খুব ভালো হইতো। না, আমি তো বাকি কোনো কিছু দেই না। অথচ কাফেররা নবীজিকে নাম দিয়েছে আলামিন, বিশ্বাসী, বলেন না সুবহানাল্লাহ। কাফেররা নবীজির সাথে যুদ্ধ করত, যুদ্ধ করার পরে যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো নবীর কাছে জমা দিত, যে হুজুর অস্ত্রগুলো রাখেন, কালকে আবার আপনার সাথে এই অস্ত্র দিয়ে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। কতটুকু বিশ্বাস নবীজির তারা করত, অথচ তারা কাফের। তাহলে নবীজি কেমন আমানতধারিতা ছিল একবার চিন্তা করেন। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না, তাহলে মুনাফিকের মধ্যে গণ্য হবেন। আর মুনাফিক হইলে আল্লাহ পবিত্র কোরআনে কইছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য মুনাফিকি কেউ করবে না। আমি তো কোনো আলেমের বদনাম স্টেজের মধ্যে বলি না, এরপরে আজকে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়া কিছু বলি। কিছু আলেম আছে বাবা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমি যে ওয়াজ করি তাদের সহ্য হয় না। আমার থাকতে আমার বদনাম করতো না, আমি যখন যাই আমগা আমার বদনাম শুরু করব। হ্যাঁ, মুরব্বী থাক, আমি শুনছি, আমি জানো সব শুনছি, যে যারা যারা এভাবে বদনাম বলে মাইকের মধ্যে, এটা অনুচিত। আমাদের কোনো ভুল থাকে আপনি আমারে একটু কানে কানে কোন, একান্তে কোন, যে হুজুর আপনার এই জিনিসটা ভুল, তাহলে তো আমি শুধরাইনি না। আপনি যদি জনগণের সামনে আমার এটা বলেন, তা আল্লাহ তো আপনার ক্ষমা করতো না, কারণ আপনি আমার প্রতি জুলুম করছেন। আর যে জুলুম করে সে শিরিক করে, আপনি শিরিক করলে আল্লাহ তো আপনার ক্ষমা করতো না। কথা কোন ঠিক না বেটি? আপনি যত বড় কামিয়াবি লুকোন, কোনো কাম হবে। এই জন্য সামনাসামনি যা বলার বলতে হবে। মাইকে একজনের নাম ধরে এভাবে গালাগালি, এইভাবে বদনাম করা যাবে না, অহংকার করা যাবে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবীজির থেকে বড় জ্ঞানী কেলা? একমাত্র, এরপরে নবীজি। নবীর থেকে আরো, এরপর আল্লাহ বাদ দেয় আর কেউ আছে? নবী, আমরা যে কথা বলতেছি আমি, এটা কি নবীজি আল্লাহর কথা বাইরে একটা কইতেছি? তার মানে নবীজি যেটা না কইছে আমি এটা কইতাম নিজের থেকে, সাহস নাই, কইলে আল্লাহ জিবরা কাটতে লব। কথা কোন ঠিক কিনা? তাই নবীজি এত কিছু জানতো, নবীজি কতদিন অহংকার করছে কোনদিন? তাই আমরা আলেম হইয়া নবীজির কথাই কই, আল্লাহর কথাই কই আমরা অহংকার করি, তাই আমরা কোন ধরনের আলেম? কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল।
নবীজি বলছেন সরিষার দানা পরিমাণ, সরিষার দানার কতখানি, একটা সরিষার দানা পরিমাণ অহংকার যদি আপনার ভিতরে থাকে, আমল যতই করেন, লাকড়ি যেমন আগুন যেমন লাকড়িতে পুইরা সরকার কইরা লা, তেমন এইভাবে অহংকার, একটু সামান্য অহংকার আপনার আমল দিয়ে পুইরা সরকার করে দিব, আপনি বেহিসাবে জাহান্নামে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার কি কিছু দরকার আছে আমি অহংকার করে জাহান্নামে যাওয়া? এই জন্য আমি কাউকে অহংকার করি, আমি সকলের সাথে মিশতে চাই, কিন্তু অনেকে আমারে চিনে, অনেকে আমারে চিনে না। যারা চিনে না তাদেরকে আল্লাহ চিনার তৌফিক দান করে। বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা, বক্তা আসলে আমি ছেড়ে দিব, এই জন্য ধৈর্য হারা হওয়ার কোনো দরকার নাই। নবীজি গেছে ওই ইহুদির দোকানে, ইহুদির দোকানে গিয়া কই, ভাই ইহুদি কিছু নি দিবা? না, আমি তো কোনো কিছু টাকার বিনিময় ছাড়া দিব না। বলতাছে তাহলে আমি কি করব? আমার কাছে তো কোনো কিছুই নাই। আপনার শরীরে যে পোশাকটা আছে ওই পোশাকটা বন্ধক রাইখা আমারে আপনি টাকা দেন। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো করে করে দাও, কোরআনের আলো করে করে দাও। মুরব্বিলে কণ্ঠটা ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাকে হায়াতে বরকত দান করেন, আমিন। যাই হোক, হুজুর এসে গেছে, আলোচনা তমনে আগা মাথা হইতে নেবি ছায়া কোনটা, হ্যাঁ হইব কি কো, তাই পানি খাইলি। আল্লাহুম্মা সাল্লি